যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছেন আর লীলা করেছেন কোথায়? গোকুলে। যে তার পিতা বসুদেব তাকে সেই গোকুলে নিয়ে দিয়ে আসলেন এবং গোকুলে কত বছর ছিলেন? 5 বছর বয়স অবধি গোকুলে ছিলেন। যে অকাসুর, বকাসুর, পুতনা, রাক্ষসী এবং আরো আরো অন্যান্য কংসের অনুচরগণ ছিলেন, এই তাদের উৎপাতে যে নন্দ মহারাজ এবং ব্রজবাসীগণ যে কৃষ্ণের মঙ্গলের জন্য এবং কৃষ্ণের ভালোর জন্য তারা কি করলেন? এই গোকুল থেকে 5 বছর বয়সে তাকে নিয়ে গেলেন কোথায়? নন্দ মহারাজের একটি বাড়ি ছিলেন নন্দগাঁও। ওই নন্দগাঁওয়ে নিয়ে কৃষ্ণকে আস্তে আস্তে বড় করতে লাগলেন। শৈশব কাল থেকে উনি নন্দগ্রামে ছিলেন। নন্দগ্রাম থেকে উনি সমস্ত ব্রজধামে লীলা করতেন। গোবর্ধনে আসতেন, রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের তটে উনি বসে শ্রীমতী রাধারানী সেই লীলা দর্শন করতেন এবং সখাগণ নিয়ে যে বনের মধ্যে তিনি কি করতেন? যে গোচরণ করতেন। যে আমরা এসেছি সেই ফালাকাটা আমাদের আশ্রম আছে, যে গিরিধারী সেবা আশ্রম থেকে যে প্রচারের জন্য যে সাধুগণ এই কুচবিহারেও যে কি বলে রাজার হাট না, এই রাজার হাটে অনেক সাধু সন্ন্যাসী আছে, বৈষ্ণবগণ আছে। যে তারপরেও যে আমাদের গিরিধারীকে কেন নিয়ে আসলেন এরা, বাড়ির মালিক, যে তার ইচ্ছে যে তিনি বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের কথা শ্রবণ করেছেন এবং সাধু সঙ্গে তিনি যে ধাম দর্শন করেছেন। যে তার অভিলাষ যে সাধু সঙ্গে ধাম দর্শন করলে কি বলে? যে আমরা কীর্তনে বলি যে শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। যে ভক্ত সঙ্গে যদি আমরা ধাম দর্শন করি তাহলে কি হয়? ভগবত ভক্তি লাভ হয় এবং বিষ্ণু ভক্তি লাভ হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্র সর্বসিদ্ধি লাভ হয়। যে সাধু সঙ্গের এটি হলো ধামে দর্শন করার হচ্ছে প্রমাণ। যে সাধু সঙ্গে থাকলে যে কি লাভ হয় সেটি আমাদের এই গোবর্ধন পর্বতী এবং এই গোবর্ধন হচ্ছেন সেটি প্রমাণ করে দেখিয়েছেন। যে গোবর্ধন আগে বৃন্দাবনে ছিলেন না, গোবর্ধন পর্বত ছিলেন কোথায়? পশ্চিম ভারত, সেই শালদ্বীপ মণিতে। এই দ্বীপ থেকে সেই গোবর্ধন পর্বতকে এক পুলস্তমণি নামে এক সাধু ঋষি উনি আপনার এই গোবর্ধনে নিয়ে এসেছিলেন। উদ্দেশ্য ছিল তার সেই কাশীতে থাকতেন পুলস্তমণি, এই কাশীর থেকে উনি গিয়ে এই গোবর্ধনের সন্ধান পেলেন, গিয়ে ওই কাশীর থেকে ওই কি বলে সেই দুনাচল তার পিতার নাম ছিলেন, এই গোবর্ধনকে তার বাড়ির থেকে উনি এই কাশীতে এনে স্থাপন করে ওনারা সাধু সন্ন্যাসী এবং ঋষিগণরা ভজন সাধন করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে ভগবান তাকে কি করলেন? যে সাধু সঙ্গের প্রভাবে যে তিনি সেই গোবর্ধন ওই ব্রজধামে রয়ে গেলেন। যে গোবর্ধনের ইচ্ছে ছিলেন, অনেক দিনের আগে বাসনা ছিলেন যে যদি মনুষ্য দেহই হোক, পাহাড় পর্বত বৃক্ষ আদি যা কিছুই হই না কেন, কীট পতঙ্গ যা কিছুই হই, যে আমি ভগবান সাক্ষাৎ সেবা করব। যে ধ্রুব মহারাজ যেরকম শ্রীহরিকে লাভ করার জন্য 5 বছর বয়সে বনে গিয়ে তপস্যা করেছিলেন। যে কিরকম তপস্যা? যে কঠোর তপস্যা করেছিলেন। এক পায়ে দাঁড়িয়ে ফল খেয়ে জল খেয়ে অনাহার থেকে যে ভগবান শ্রীহরিকে দর্শন করবই করব। যে গোবর্ধন পর্বত সেরকম বাসনা করেছিলেন বলে আজকে গোবর্ধনের ইচ্ছে পূর্ণ করলেন। কেননা ভগবান হচ্ছে বাঞ্ছা কল্পতরু। যে আমরা যেরকম বলি যে সাধুগণকে প্রণাম করি যে বাঞ্ছা কল্পতরু বৃক্ষ, হ্যাঁ, যে বাঞ্ছা কল্পতরু বর্ষ কৃপা সিন্ধু এবচ, যে কেন? যে সাধুগণ হচ্ছে কৃপার সাগর। গঙ্গা স্নান করলে যেরকম মানুষ পবিত্র হয় এবং বৈষ্ণব দর্শনেতে সেই পবিত্র হয়।
আর ভগবান হচ্ছে কি যে বৈষ্ণবের হৃদয়ে সদাই বিশ্রাম। যে বৈষ্ণবকে যদি প্রসন্ন করতে পারে, বৈষ্ণবকে যদি সেবা করতে পারে, তাহলে ভগবান অতিশয় প্রসন্ন হয়। যে এর জন্য বলছে যে বৈষ্ণবের হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। যে গঙ্গা স্নান করলে সাধু যে ভক্তগণ পবিত্র হয়, আর বৈষ্ণব দর্শন করলে পবিত্র হয়। তাহলে কি যে বৈষ্ণব দর্শনে যদি পবিত্র হয়, তাহলে আর গঙ্গা স্নান করে কি লাভ আছে? যে তার জন্য গৃহে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, যে তাকে কি যে সেবা করতে হয়। যে সে কোন সেবা? যে আমরা আসি, যে সাধুগণ ব্যক্তি বৃন্দাবন থেকে আসে, নবদ্বীপ থেকে আসে, মায়াপুর থেকে আসে, যে তারা এসে কি করে ভক্ত গৃহে, যে নিজেরাই খন্তি নাড়ে, নিজেরাই বাসন মাজে, নিজেরাই ঘন্টা বাজায়, নিজেরাই আবার পরিবেশন করে। তাহলে এটা কি সাধু সেবা হলো? কি সাধু সেবা হলো? যে আমরা সাধুদের কিসের জন্য আহ্বান করেছি বাড়িতে গৃহে? যে কল্যাণের জন্য, যে সাধুদের সেবা করার জন্য। তাহলে যদি আমরা যদি সাধুদের সেবাই নাই করতে পারি, যে সাধুরা এসে যদি সেই খন্তি করায় নাড়ে, হ্যাঁ হাড়ি করায় মাঝে, সেই সাধুরাই যদি ঘন্টা বাজে ঠাকুরকে খাওয়ায়, তাহলে সাধু সেবা করে কি লাভ আছে? যে সাধু সেবা হইলো এটা? হরে কৃষ্ণ মায়েরা, হলো সাধু সেবা? আজকে যদি আপনারা রান্না করতেন, তাহলে অত ভোরবেলা ওই ফালাকাটা থেকে আসতে লাগতো না। কি আসতে লাগতো? যে আরো 2 ঘন্টা পরে আসলো কি যে চলতো। যে তাহলে এটি সাধু সেবাকে বলে না। যে সাধু সেবার উদ্দেশ্য হচ্ছে যে সাধুদের গৃহে এনে নিজেরা সেবা করতে হবে। সেটাকে যে ভগবানকে ভোগ লাগিয়ে সাধুকে সেবা করতে হবে, তাহলে সে সাধু সেবা বলে। আর সাধুরাই এসে যদি 500,000 লোকের রান্না করে, আর সাধুরাই যদি ঘন্টা বাজে ভোগ লাগে, সাধুরাই যদি আবার খাওয়ায় ভক্তদের, তাহলে কি কৃপা হবে? তাহলে ভগবত কৃপা হবে না। যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সাধু সেবা, যে বৈষ্ণব সেবা করার জন্য। যে বৈষ্ণবদের কি করতে হবে? নিজেরা সেই অধিকার লাভ করতে হবে। সেই অধিকার লাভ করা যাবে কার কাছ থেকে? যে শ্রী গুরুদেবের কাছ থেকে। যে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে যে এই সাধু ব্যক্তির মতো আমাদেরও ভাবনা এবং চেতনা আনতে লাগবে। যে নিত্য ভগবানের ভোগ দিব, নিত্য ভগবানকে সেবা করব, পুজো করব, অর্চন করব, ফুল নিবেদন করব, তুলসী নিবেদন করব, এবং ভগবানের অধামৃত প্রসাদ আমরা ভক্তগণ এবং সাধুদের সেবা করব। তাহলে এটি সাধু সেবা বলে। আর এই যে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে দীপক সূত্রধর, যে কি সাধুদের নিমন্ত্রণ করে নিয়ে বরঞ্চ আরো কষ্টই দিচ্ছে। কষ্ট দিচ্ছে না? এই যে 2 ঘন্টা রান্না করতে গেল 3 ঘন্টা, যদি এই 3 ঘন্টার যদি রান্না যদি করে রাখতো, বাড়ির মালিক যদি করতো, তাহলে কি 3 ঘন্টা একটু হরিকথা শ্রবণ করতে পারতাম আমরা, আর একটু সাধু সঙ্গ করতে পারতাম। যে তাহলে এইভাবে সাধুদের সেবা করতে হয়। সেই পুলস্তমণি এই গোবর্ধনকে নিয়ে এসেছিলেন ব্রজধামে, আর গোবর্ধনের ইচ্ছে ছিলেন যে আমি ভগবানের সেবা করব এবং ভক্তগণের এবং সাধু সেবা করব। এই অভিলাষ পূর্ণ করার জন্য আজকে গোবর্ধন পর্বত ওই শ্রীরাম বৃন্দাবনে বিরাজমান হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন। সেই দাপর যুগে সেবা করেছেন, এবং এটি হচ্ছে কলির যুগ। এই কলির যুগও সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন। তাহলে গোবর্ধনের কত ভাগ্যবান। হ্যাঁ, যে সেরকম আমাদের অভিলাষ রাখতে লাগবে। যে মুড়ো মনে অভিলাষ, বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদায় যুগল রূপ রাশি। যে তাহলে কাকে সেবা করলে আমাদের অভিলাষ পূর্ণ হবে? যে তুলসী সেবা, একাদশী ব্রত, আর হচ্ছে সাধু সেবা। যে বৈষ্ণব সেবন, একাদশী ব্রত, আর হচ্ছে যে কি যে এই তুলসী দেবীর সেবা। যে নিত্যদিন সকালে ঘুমের থেকে উঠে স্নান আদি করে প্রতিদিন তুলসীকে জল দান করতে হবে, ফুল দান করতে হবে, এবং তারপরে ভগবান গোবিন্দের সেবার অধিকার পাবে। আর যদি তুলসীকে যদি ফুল জল যদি দান না করো, তাহলে কি হবে? যে জীবন ব্যর্থ। যে যতই ঠাকুরের গোবিন্দের চরণে ফুল তুলসী নিবেদন করো না কেন, যে কোনো কিছুই লাভ হবে না। যে নাম্বার 0। যে পরীক্ষার খাতায় লিখে আসলে, কিন্তু বাড়িতে এসে জানো তুমি ফার্স্ট ডিভিশনে পাস, কিন্তু সেটি যদি আগে যদি
সংক্ষেপে যদি কোনো কিছু ভুল থাকে খালি লিখলেই তো হবে না, সেটি দেখতে হবে। তার জন্য আগে সাধু সেবা এবং শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে এবং তারপরে গোবিন্দের সেবা করতে হবে, তাহলে গোবিন্দ প্রসন্ন হয়। তাই ভোগের সময় হয়ে গেছে। একটু আগে শ্রবণ করলেন প্রভুর মুখে যে অদ্বৈত প্রভু, যে মহাপ্রভু পৃথিবীতে আসার আগে এসেছিলেন, যে কেননা যে প্রতিদিন ভগবানকে উনি কি করতেন, যে বিষ্ণুর চরণে ফুল তুলসী নিবেদন করতেন, গঙ্গা স্নান করতেন, আর গঙ্গা স্নান করে এসে এই বিষ্ণুর চরণে প্রতিদিন ফুল নিবেদন করতেন, তুলসী নিবেদন করতেন, করে করে উনি ভগবানকে আহ্বান করতেন, হে ভগবান, হে গৌরচন্ড, যে তুমি যে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছ, যে কিসের জন্য পাঠিয়েছিলে, যে তোমার নাম প্রচার করার জন্য, যে তোমার নাম গুণগান কীর্তন করব এবং জীবকে সেই নাম শ্রবণান্ত্রে আমরা জীবের কল্যাণ করব, এবং তাদের এই নাম শ্রবণেতেই তারা কি হবে, যে সেই নামাভাস হয়ে তারা ভগবত কৃপা লাভ করবে। যে অদ্বৈত প্রভু এইভাবে ভগবানকে নিবেদন করতেন ফুল তুলসী, আর প্রতিদিন উনি আহ্বান করতেন, আর সেই অদ্বৈত প্রভুর আহ্বানে আজকে আমরা এই গৌর সুন্দরকে লাভ করতে পেরেছি। এর জন্য অদ্বৈত প্রভু হচ্ছে মহাবিষ্ণু অবতার। যে অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার, যে চৈতন্য মহাপ্রভুকে উনি এই সাক্ষাৎ ধরাধামে আমাদের জন্য কৃপা করে নিয়ে এসেছেন। তাই আমাদের সেই সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে এবং ভগবান প্রসন্ন হবে। আর যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা এবং তুলসী সেবা, একাদশী ব্রত যদি আমরা না করি, তাহলে ভগবান কখনোই প্রসন্ন হবে না এবং ভগবত ভক্তি লাভও করতে পারবো না। এই গোবর্ধন পর্বত ছিলেন সেই শালদ্বীপ মণিতে, পশ্চিম ভারতে। উনি এখন দেখছেন যে যারা বৃন্দাবনে গিয়ে 21 কিলোমিটার গোবর্ধন পর্বত লম্বা আছে, যে এই গোবর্ধন পর্বতের লম্বা ছিলেন 64 কিলোমিটার লম্বা, আর উচ্চতা ছিলেন 32 ফুট, আর চড়া ছিলেন এই কি বলে, উচ্চতা ছিলেন 64 ফুট আর চড়া ছিলেন 32 ফুট। এই গোবর্ধন পর্বতকে কিভাবে সেই পুলস্তমণি নিয়ে আসলেন, তিনি ওই যোগ সিদ্ধির মাধ্যমে মন্ত্রের ধারাতে, যারা যোগী ধ্যান করে, তপস্যা করে, বনে গিয়ে জলে জঙ্গলে থাকে, ডুব দিয়ে 1 বছর 10 বছর 12 বছরও কি করে, এক যুগ নদীর মধ্যে ডুব দিয়েও কিছু কিছু সাধু ব্যক্তি থাকতে পারে, যে তাদের কাক কি বলে, যে যোগী সিদ্ধি। যে যোগী দেখবেন, এই যে সামনে কি আসতেছে, কুম্ভ মেলা আসতেছে না, ওইখানে যান, দেখতে পারবেন। যে কালকে আপনার মোবাইলের মধ্যে দেখলাম আমরা রাত্রে, আমি যে ওইখানে একটা 12 বছর পরে এক সাধু তপস্যা করে এই মাথার মধ্যে কিছু গাছ রোপণ করছে, গাছ মাথার মধ্যে, যে কি গাছ, ধান গাছ, গম গাছ আর অন্যান্য অনেক রকমের গাছ মাথার মধ্যে রাখছে, যে সে গাছগুলি এখনো তাজা আছে। যে মানে 1 যুগ 12 বছর, যে 1 যুগ ধরে তাহলে আমরা পারবো, যে তারা এরকম সিদ্ধি লাভ করে, যে তারা তপস্বী যোগী, যে তারা কি কামনা বাসনা নিয়ে তারা কি ওই যোগ সিদ্ধি করছেন। যে কিসে, যে ওই কামনা বাসনা কি, যে ওইগুলি দেখাইলে মানুষজন কি হবে, যে অদ্ভুত জিনিস, হ্যাঁ, ওইটা দেখার জন্য মানুষ আমরা বারে বারে যাব। যে কুম্ভ মেলা তো দূরে কি থাক, যে ওইটাই দর্শন। কুম্ভ মেলায় চান করলে কি হবে, যে সমস্ত পাপ ধুত হয়ে আসবে, কিন্তু বরঞ্চ অপরাধ হয়ে আসবে। কেন, যে সবাইকে আর ওই পাপ ধুত করতে যাবে, যে কেউ কেউ মোবাইলের মধ্যে ছেড়ে দিচ্ছে, কেউ লোহার ভিতরে বসে বসে, হ্যাঁ, লোহার শিকের মধ্যে পিঠ দিয়ে, হ্যাঁ, যে ডাবতেছে, শুয়ে আছে লোহার এই তার কাটার মধ্যে, যে ওই সাধুদের কি, যে গঙ্গা স্নান করে ওই দৃশ্য দেখবে। এবং আরো অনেক নাগরা সাধু টাধু অনেক ধরনের আছে, যে বরঞ্চ এর জন্য বলছে যে কুম্ভ মেলায় গেলেও পাপ ক্ষয় হবে, কিন্তু অপরাধও জন্মিয়ে আসে। এজন্য সব জায়গায় গিয়ে সব সাধুদের সঙ্গ করা যাবে না। যে সাধুদের সঙ্গ করতে হবে, কেমন সাধু, যে সাধুর সঙ্গ করলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ হবে এবং ভগবান কৃষ্ণকে এবং ভগবান বিষ্ণুকে আমরা লাভ করতে পারবো, সেই সাধুকে সেবা করতে এবং সেই সাধুর সঙ্গ করতে হবে। যে সবার মুখে হরি কথা শুনলে কি আমাদের ভগবত কৃপা লাভ হবে, শাস্ত্রে বলছেন না। যে শুদ্ধ বৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করতে হয়, আর অশুদ্ধ বৈষ্ণবের মুখে যদি
হরিকথা শ্রবণ করা যায় তাহলে কি সেটি সর্পের বিষের ন্যায়, যে যতটুকু কৃষ্ণ ভক্তি থাকে ততটুকু কৃষ্ণ ভক্তি বিনষ্ট হয়ে যায়। যে কেননা যে এক গ্লাস দুধের মধ্যে যদি আপনি এক ফোঁটা যদি বিষ মিশিয়ে দেন তাহলে ওই এক গ্লাস দুধ কি পুরো দুধটাই বিষে পরিণত হয়ে যায়। আর যদি ওইখানে যদি মধু দিয়ে দেন ওই দুধের মধ্যে তাহলে কি হয়ে যাবে, ওইটা অমৃত হয়ে যাবে। তাহলে সেই অশুদ্ধ বৈষ্ণবের মুখে যদি কৃষ্ণ কথা শুনেন তাহলে কি হবে, যে অবৈষ্ণব মুখ কৃষ্ণ কথা যে কি সর্পের বিষের নাই। সেটি কি, যে যারা কখনো হরিকথা বলে কিন্তু হরিকথা বলে তারা কি, যে হরিকথার মাধ্যমে পয়সা নিতেছেন, যে তাদের বলে অবৈষ্ণব। যে কন্টাক্ট করে হরিকথা বলতে আসে, যে অনেকে বলতে পারেন যেরকম অবৈষ্ণব কাকে বলে, যে আপনারা নাম কীর্তন শুনেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিন রাত 24 ঘন্টা, তারা কি করছে, অষ্টকালীন কীর্তন শুনেন তো মায়েরা সকলে গিয়ে 2 দিন 3 দিন পরে নাম হয়, অষ্টকালীন হয়, এদেরকে বলে অবৈষ্ণব। কেননা তাদের মুখে যদি হরিকথা আপনি যতই শুনেন না কেন, শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তি হবে না। যে কিসের জন্য, তারা অর্থ নিয়ে, সেই অর্থ কি করছে, নিজেদের উপার্জন করার জন্য তারা হরিকথাকে বিক্রয় করছে মানুষের কাছে। যে তারা কন্টাক্ট করে আসতেছে, বড় বড় কীর্তনেরা প্রদীপ পাল বলেন, আরো কি দীনদাস ব্রহ্মচারী, আরো অন্যান্য অনেক আছে, হ্যাঁ, ফুলমতি, বাসুমতি, কত কি নাম আছে কীর্তনীয়াদের, চম্পকলতা, হ্যাঁ, মালতী, হ্যাঁ, এদের কাছে যান, 1 লাখ টাকার নিচে কাউ পাবেন না। যে আপনার ওখানে কীর্তন করতে যাব গ্রামে 1 লাখ টাকা লাগবে। যে অনেকে বলতে পারেন যে তারা তো কীর্তন করে, তারা তো কি, যে পয়সা না হলে তারা চলবে কি করে, যে এটি হলো অপরাধ। যে নামকে যারা বিক্রয় করে, যারা নিজেরা সঞ্চয় করে, তাদের মুখে যদি কৃষ্ণ কথা শুনেন তাদেরকে বলছেন অবৈষ্ণব, যে সর্পের বিষে নেই। যতটুকু কৃষ্ণ ভক্তি থাকবে আপনার হরিকথা শুনে, ততটুকু আপনার কৃষ্ণ ভক্তি বিনষ্ট হয়ে যাবে। এর জন্য আমাদের গৌড়ীয় আচার্যগণ, যে তারা কি, যে কখনো অষ্টকালীন এবং নাম শ্রবণ করতে যায় না। যে কেন নাম শ্রবণ করে, যে মাইকের মাধ্যমে শ্রবণ, কান তো খোলা আছে সবারই, কান শ্রবণ করতে লাগবে। কিন্তু তারা কখনো গৌড়ীয় বৈষ্ণবগণ, তারা আচার্যগণরা তারা নিষিদ্ধ করেছে, যে অবৈষ্ণব কৃষ্ণ কথা বিষয় নাই, যে তোমরা সেখানে যাবে না। যতটুকু তোমার কৃষ্ণ ভক্তি থাকবে ততটুকু তোমার দূর হয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ তুমি ঘরে বসে হরি নাম করো, জপ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কেননা যে গৃহে বসে হরিনাম শ্রবণ করো, নিজে হরিনাম করো শুদ্ধভাবে, এবং শুদ্ধভাবে ভগবানের নাম করো, তাতে তোমার মঙ্গল হবে জীবে। এর জন্য যে অর্থ নিয়ে যারা নামকে বিক্রয় করে, তাদেরকে সেই নাম অপরাধের মধ্যে পড়ে। আর সেই নাম শ্রবণ করলে কোনো ভক্তগণ, যে তারাও অপরাধ সে জন্মগ্রহণ করায়। এর জন্য যে হরিকথা শুনলে, যে তাদের মুখ থেকে শ্রবণ করতে হবে, যারা বিনা পয়সায় হরিকথা, যে ভক্ত গৃহে বা হাটে বাজারে যে বিক্রয় করে, যে তাদের মুখে যদি হরিকথা শুনেন তাহলে কৃষ্ণ ভক্তি অবশ্যই আপনাকে পাবেন। যেটি আমার কথা না, শাস্ত্রের কথা, যে তাদের কৃষ্ণ ভক্তি অবশ্যই জন্মাবে। যে এ জন্মে না হলেও, যে পরের জন্মে হলেও আমরা সেটি ফল পাবো। কেননা যে এক জন্মে তার কৃষ্ণ ভক্তি হয় না, যে বহু জন্মেরও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, এবং বহু জন্মের ভাগ্যের ফলে যে সাধুগণের সঙ্গ পাওয়া যায় এবং সাধু পথে সে আসা যায়। সেটি কি, জন্ম জন্মান্তর আমাদের সাধু সঙ্গ করতে হবে। এক জন্মে করলাম, পরের জন্মে সাধু হব কি, যে মানুষ হব না পশু হব, কীট পতঙ্গ হব, কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করবো, কেউ বলতে পারবো না। যে কেন, 84 লক্ষ বার মনুষ্য জীবের জন্ম, 84 লক্ষ বার মৃত্যু। এই 84 লক্ষ বার জন্ম হয়েছে আমাদের কিমেয়, রুদ্র, স্থাবর, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, নদী নালা, খাল বিল, যে
জলের মিন, কুমির, হাঁস, মুরগি হয়েও আমরা, পাঠা, ভেড়া, ছাগল হয়েও, গরু হয়েও আমরা জন্মগ্রহণ করেছি। সেই জন্মগ্রহণ করার পর এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, যে 84 লক্ষ বার জন্ম, 84 লক্ষ বার মৃত্যুর পরে এই 84 বার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, তারপরে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে কি করা উচিত আমাদের? যে মানব জন্মকে যদি সার্থকতা করতে চাও তাহলে একমাত্র হরি ভজন করো। যে কলির যুগে একমাত্র নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন, যে চৈতামৃতে রূপ সনাতন শিক্ষাতে আছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন পুরীতে, যে হে প্রভু, যে বলুন তো সবচেয়ে কলির যুগে ধর্ম কোনটি? যে দাপটে ছিলেন যাগ যজ্ঞ আদি, ধ্যান তপস্যা আদি ছিলেন। যে সত্য যুগে, ত্রেতা যুগে ছিলেন ধ্যান তপস্যা আদি, কত কি যাগ যজ্ঞ করতেন, মানুষকে দান ধ্যান করতেন। কিন্তু কলির যুগে কোনটা করলে সবচেয়ে পূর্ণ বেশি হবে? কারণ পূর্ণ হলে তো আমরা কোথায় যাব? যে স্বর্গে যেতে পারবো। যে স্বর্গের আশাটা, স্বর্গে অনেক কিছু আছে। আর যদি ভক্তি উদয় হয় তাহলে কোথায় যাব? ভক্তি উদয় হলে আমরা ভগবান বৈকুণ্ঠে যেতে পারবো, ভগবানের পাদ পদ্ম লাভ হবে। আর যদি স্বর্গের আশা করি তাহলে কি করতে হবে? যে আমাদের পূর্ণ জন্মগ্রহণ পূর্ণ করতে হবে। যে পূর্ণ করলে তাহলে আমরা স্বর্গে যেয়ে স্বর্গের দেবতারা আমাদের স্থান দেবে। আর যদি পূর্ণ না থাকে, স্বর্গে যাওয়ার মতো রাস্তা নেই, যে স্বর্গের অর্ধেক রাস্তা থেকে ফিরিয়ে এনে দেবে। যে তার জন্য সে স্বর্গে গেলে পূর্ণ যতদিন থাকবে আমাদের, ততদিনই আমাদের স্বর্গে রাখবে দেবতারা। আবার পূর্ণ শেষ হয়ে যাবে, আবার এই মানব জন্মে আবার সে আসতে লাগবে, আবার জন্মগ্রহণ করতে হবে ঝুনিতে। সে কোন ঝুনিতে জন্ম হবে কেউ বলতে পারবো না। তাহলে এই দুর্লভ মানব জন্ম পেয়ে সে 84 লক্ষ জুনি ভ্রমণ করতে করতে তারপরে দুর্লভ মানব জন্ম পেয়েছে। আর এই জন্মে যদি আমরা হরিভজন না করি, তার জন্য সেই রূপ সনাতন শিক্ষাতে বলেছেন যে হরিনাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন, ইহা ছাড়া আর কোন নাহি ধর্ম। যে সনাতন, যে মহাপ্রভু সনাতন প্রভুকে বললেন যে হে সনাতন, যে কলির যুগে একমাত্র নাম সংকীর্তন করো আর বৈষ্ণব সেবন করো, তাহলে তোমরা উদ্ধার হতে পারবে, তোমাদের সমস্ত পাপ পূর্ণ সমস্ত কিছু মোচন হয়ে যাবে। তার জন্য সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী আরো অন্য অনেক গোস্বামীগণ ছিলেন। তারা কি এক একজনের রাজার পুত্র ছিলেন, জমিদারের পুত্র ছিলেন। তারা দেখেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, পিতামাতার সম্পদের লোভ ছেড়ে দিয়ে তারা কোথায় গেছেন? যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। শ্রীধাম বৃন্দাবনে থাকতেন, কেউ নবদ্বীপ থাকতেন, কেউ পুরীতে থাকতেন। যে কার সঙ্গে? যে মহাপ্রভু, যে ভগবানের সঙ্গ লাভ করার জন্য। যে কেন থাকতেন? যে সমস্ত বিষয় বাসনা ছেড়ে দিয়ে তারা এই জীবের কল্যাণের জন্য, যে জন্য সাধু সন্তদের জন্ম হয় জীবের কল্যাণ করার জন্য। যে মনুষ্য জীবের জন্ম হয় কিসের জন্য? যে কামনা বাসনার জন্য। আর সাধু সন্তদের ভগবান জন্মগ্রহণ করায় কিসের জন্য? এই পতিত জীবের উদ্ধারের জন্য। যে নাম শ্রবণ করে তাদের মুখে এবং জীব সকলেই উদ্ধার হবে। আর যদি আমরা সেই ভগবানের নাম গুণগান কীর্তন যদি শ্রবণ না করি তাহলে কি হবে? যে আমাদের কোনো উদ্ধারই হবে না। এই জন্ম হবে, আবার মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে। তাই এই ঘোর জন্ম মৃত্যুর থেকে যদি আমরা উদ্ধার হতে হয় তাহলে নামকে আশ্রয় করতে হবে, একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত করেন তো সকলে? হাত তুলেন তো দেখি কে কে একাদশী করেন। অনেকে করে না। কি? ওই যে ওই মাথা করে না, সামনে পিছনে, আপনার পিছনে, এই যে সামনে, ওই যে মাথা, এই যে আপনার ডান পাশে। হ্যাঁ, হাত উঠাইলো না। একাদশী করেন না কেন? লক্ষ্মী পূজা করে বাড়িতে? হ্যাঁ, লক্ষ্মী পূজাও করেন না? মা, তাহলে কি করেন বাড়িতে আপনি? চাকরি করেন না? যাক, উনি গৃহের চাকরি করে, ছেলে মেয়ে আছে, তাদের রন্ধন করায়। কিন্তু একাদশী করতে হবে গৃহের সুখ শান্তির জন্য। এই একাদশী দেবী অবশ্যই করণীয় সকল জীবের, এবং মুক্তি পাওয়ার জন্য। কিসের, কার হাত থেকে মুক্তি?
যমের হাত থেকে। যদি যমের হাত থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে একাদশী ব্রত, তুলসী সেবন এই দুটি অবশ্যই করবেন সাধুমুখে। আজকের থেকে বলে গেলাম। ওই যে ওই মাও মনে করে না, কেমন যেন মুখটা চোখ মুখ বুক করতেছে এদিক ওদিক শুনে, যে একাদশী যারা না করে তারা যমরাজের কাছে যাবে। যমরাজ তাদের কি করবে? ধরে নিয়ে যাবে। আর নিয়ে কোথায় রাখবে? যে গরম তেলে এবং গরম জলের মধ্যে ডুবাবে এবং উঠাবে। যে কেন দেখবেন কসাইরা যখন একটা বাজারে পাঠা কাটে বা মুরগি কাটে, যে লক্ষ্য করবেন তারা কিভাবে মুরগিটাকে যে গলা কাটে, পাঠাটাকে কিভাবে গলা কাটে, যে দেখলে কি তখন অনুভূতি হয় যে আমাদের একদিন এই ধর্মকর্ম ভগবানের উপদেশ যদি আমরা না মানি তাহলে আমাদেরও ওরকম কাটার জন্য বসে আছে। যে কে? যমরাজ। যে একাদশী দেবী হচ্ছে শুদ্ধ ভক্তি প্রদায়িনী, যে মাধব তিথি, ভগবানের এক নাম হচ্ছে মাধব। সেই মাধবের অঙ্গের থেকে এই একাদশী দেবীর আবির্ভূতা দেবী। যে বুড়াসুর নামে এক অসুর ছিলেন, সামনে একাদশী আগামী শনিবার 24 তারিখ জানুয়ারি, যে সকলে একাদশী করবেন। যে বুড়াসুর নামে এক অসুর ছিলেন চন্দ্রাবতী নগরে, উনি খুব দুরাচার ছিলেন। উনি শক্তিকে লাভ করার জন্য ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন। ভগবান বিষ্ণুর তপস্যায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে সেই শক্তি অর্জন করবে এবং তাকে কোনো দেবদেবী হোক এবং কোনো পুরুষ হোক বা পশু পাখি বৃক্ষ আদি সিংহ আদি যাই হোক না কেন, কেউ তারকে মারতে পারবে না, এরকম তপস্যা করেছিলেন। আর ভগবান তার তপস্যাতে প্রসন্ন হয়ে তাকে বর দিয়েছিলেন। আর এই সেই বলে বলিয়ানা হয়ে সেই মুরাসুর কি করলেন? সর্বপ্রথম আগে এই স্বর্গ রাজ্যে গেলেন আক্রমণ করতে দেবতাদের। এই দেবতাদের সাথে যুদ্ধ করতে গেলেন। আর দেবতাদের সাথে যুদ্ধে দেবতাদের পরাজয় করে সমস্ত স্বর্গ রাজ্য হাতিয়ে নিলেন। আর দেবতাদের থাকতে দিলেন না। দেবতারা কোথায় থাকবে? স্বর্গ ছেড়ে গিয়ে। সমস্ত দেবদেবী তারা কি করলেন? ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন যে হে ভগবান বিষ্ণু, যে তুমি একমাত্র বিপদ ভঞ্জনকারী মধুসূদন, এই বিপদ থেকে মুরাসুরের হাত থেকে আমাদের রক্ষা করতে পারো। আর ভগবান বিষ্ণু চিন্তা করছেন যে দেবতারা হচ্ছে আমারই দূত, আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার কার্যকলাপকে সম্পন্ন করার জন্য, আর তাদেরকে রক্ষা করা আমারই কর্তব্য। এবং মুরাসুরকে যে বর দিয়েছি তাও আমি দিয়েছি যে তাকে কেউ কোনোদিন মারতে পারবে না, একমাত্র পুরুষের ধারাতে তার মৃত্যু হবে। আর আমি যদি এই মুরাসুরকে হত্যা করি, আবার গিয়ে দেবতাদের কথা শুনে যুদ্ধ করি এবং আমার হাতে যদি মৃত্যু হয়, কারণ কেন? একমাত্র এই জগতে পুরুষ হচ্ছে একমাত্র আমি, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এই জগতের পুরুষ একমাত্র আমি, তাছাড়া আর কেউ এই জগতে পুরুষ নয়। আর এখন আমার কথাতে যদি এই মুরাসুরকে আমি যদি আবার হত্যা করি তাহলে এই জগতের মানুষ আমাকে বিশ্বাস করবে না যে ভগবান আশীর্বাদ করে, আবার ভগবানই সেটিকে কি যে দাহ করে। যে এই চিন্তা করে ভগবান কি করলেন? ভগবান বিষ্ণু পত্রিকা আশ্রমে গিয়ে স্বয়ং করে চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়, এই মুরাসুরকে কিভাবে দমন করা যায়। এই তখন ভগবান বিষ্ণুর মাথায় একটি বুদ্ধি আসলে যে আমি তো বলেছি তাকে কোনো অস্ত্র শস্ত্র কোনো জীবজন্তু তাকে মারতে পারবে না এবং তাকে কোনো পুরুষও মারতে পারবে না, যে একমাত্র পুরুষের হাতে মৃত্যু হবে, তাছাড়া অন্য কারো হাতে না। কিন্তু আমি তো বলি নাই যে নারীর হাতে তার মৃত্যু হবে না, নারী মারতে পারবে না। যে আমি তাহলে একটি মোহিনী রূপ ধারণ করে এই মুরাসুরকে হত্যা করব। এই মোহিনী মানে নারী, একটি নারী মূর্তি ধারণ করলেন যে ভগবান বিষ্ণুর বাম অঙ্গের থেকে এই ওই মুহূর্তের মধ্যে বদ্রিকা আশ্রমে একটি অপূর্ব নারী যে তিনি আবির্ভূতা হলেন। আর আবির্ভূতা হয়ে সেই নারীটি কি করলেন? ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। প্রভু বলুন আমি কি কাজ করব, আপনি আমাকে কিসের জন্য আবির্ভূত করলেন? যে হে নারী, যে তুমি তোমার একটি কাজ, যে কি আমি একজনকে বর দিয়েছিলাম, সেই বলে বলিয়ানা হয়ে তুমি, সে অনেক শক্তিশালী হয়েছে, দেবতারা তাকে দেবতাদের সাথে যুদ্ধ করে দেবতাদের স্বর্গের থেকে তাড়িয়ে দিয়েছে, তুমি তাকে হত্যা করতে হবে।
এই কথা শুনে তিনি কি করলেন, সাথে সাথে সেই নারীটি অস্ত্র শস্ত্রে সাজসজ্জিত করে সেই স্বর্গ রাজ্যে আক্রমণ করলেন। স্বর্গে সে গিয়ে মূঢ়াসুরের সাথে যুদ্ধ করে মূঢ়াসুরকে হত্যা করে তিনি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। যে মূঢ়াসুরকে তো হত্যা করেছে, তার পাপ হয়েছে, যে তাহলে প্রভু আমার উদ্ধার কোথায় হবে, আমার গতি কি হবে এখন? আমি ভগবান চিন্তা করলেন, এও তো আমার দেহের থেকে আবির্ভূতা, যে তাকে তো একটা গতি করতে হবে। এখন একটা মানুষ যদি জন্মগ্রহণ করে একটা সন্তান, যে বাবা মা তাকে কি, যে যদি পাজি হয়, দুষ্ট হয়, দুরাচার হয়, তাকে কি গলা টিপে মারতে পারে? মারতে পারে না। যত পাজি হোক, বদমাইশ হোক, যাই হোক না কেন, যে হাতুর ল্যাংড়া যেই হোক, যে তাকে বাবা মা কি করে, যে ভালোবাসে, যে থাক সন্তানটা বেঁচেই থাক। এই ভগবান বিষ্ণু তখন কি করলেন, ওই নারীটাকে আর তিনি মারলেন না, যে তাকে কি করলেন, যে অপরাধ হয়েছে হোক, কিন্তু তাকে একটা স্থান দেয়, জন্মগ্রহণ করেছে যেহেতু আমার দেহের থেকেই, তাকে একটা স্থান দেয় দেবতাদের মতো, যে তুমি যাও মর্তধামে যাও, এবং মর্তধামে গিয়ে তুমি 15 দিনে একদিন করে করে যে মর্তধামে আসবে, আর তোমার যে মূঢ়াসুরকে হত্যা করে যত পাপ হয়েছে, ওই সমস্ত পাপগুলো ওই মর্তধামের খাদ্যের মধ্যে যে তুমি ঢুকে যাবে। যে 15 দিনে যে সে কি কি পাপ, পিতৃ হত্যা, গো হত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, আরো অন্যান্য অনেক রকম পাপ আছে, সেইগুলি তোমার সেই খাদ্যের মধ্যে ঢুকবে। এই 15 দিনে একদিন করে একাদশী দেবী, সেই তিনি কি, তোমার নাম হবে একাদশী দেবী। যে আজকের থেকে তোমার নাম দিলাম, যে তোমার তো নাম হয়নি, যে আজকের থেকে তোমার নাম যে কি হলেন, যে একাদশী দেবী। তুমি একাদশী নামে পরিচিতা হবে, এবং ওই একাদশীর তিথিতে যত পাপ আছে সমস্ত পাপগুলো ওই খাদ্যের মধ্যে হয়ে তুমি ঢুকে যাবে। পঞ্চশস্য এবং রবিশস্য, জব, গম, তেল, হ্যাঁ, যে সরিষা, মাসকালাই, যত কিছু আছে, চাল ডাল, এগুলি, ধান টান, এগুলি যা কিছু আছে, এইগুলি মর্তধামের জীব কোনোদিন খেতে পারবে না একাদশীর দিন। আর যারা খাবে তারাই এই পাপগুলি বক্ষণ করবে। সে কি পাপ? পিতৃ হত্যা, গো হত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক রকম পাপ আছে। সেই পাপগুলি এই একাদশীর তিথিতে যারা অন্ন গ্রহণ করে, তারা এই পাপগুলি বক্ষণ করবে। 15 দিনে একদিন তুমি যাবে মর্তধামে, গিয়ে এই সমস্ত জীবকে আগের দিন বলে আসবে, পরের দিন একাদশী ব্রত করবে। এইভাবে তারা একাদশী দেবী প্রচার হলেন। আর একাদশী দেবী, তোমার একাদশী ব্রত যে করবে, সে অনায়াসে আমার চরণ লাভ করবে, আমার ধামে আসতে পারবে। আর যে জীব না করবে, সে আর ভগবত ধামে আসবে না। সে কোথায় যাবে? ওই যম দুয়ারে যেতে হবে তার। আর যমরাজ ছিলেন ভগবান বিষ্ণুর অনুগত। এই যমরাজ তখন একদিন ভগবান শ্রীকৃষ্ণ ঘুরতে ঘুরতে ভ্রমণে বেরিয়েছেন। ভগবান বিষ্ণু, এই ভগবান বিষ্ণু দেখলেন যে যমের কাছে গেলেন, যম দুয়ারে। যম দুয়ারে গিয়ে যম ভগবান বিষ্ণুকে দেখে প্রসন্ন, প্রভু স্বাগতম স্বাগতম, বসুন। রাজ সিংহাসন ছেড়ে দিলেন, তাকে বসালেন, পদধূত করলেন, সমস্ত কিছু করার পর তার সেবার আয়োজন করলেন ভগবান বিষ্ণু। আর যখনই ভগবান বিষ্ণু রাজ সিংহাসন থেকে ছেড়ে গিয়ে সেবার আসনে বসবে, তখন ভগবান বিষ্ণু ওই উত্তর দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। যমরাজকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যমরাজ, এই যে উত্তর দিক থেকে যে অনেক চিৎকার শুনছি, অনেক ভক্তগণের, কেউ হয়তো বলছে প্রাণে বাঁচতেছি না, বাঁচাও বাঁচাও, মরে যাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কেহ তো মা গো বাবা গো চিৎকার করছে। এই চিৎকার কোথার থেকে আসছে তোমার? এই ভগবান বিষ্ণু যখন যমরাজকে জিজ্ঞাসা করলেন, তখন যমরাজ বললেন, প্রভু এ তো আপনারই ভক্ত। যে কেন? যে আপনার কাছে শরণাপন্ন হয়ে জীবগণ জন্মগ্রহণ করেন, এবং সেই জীবগণ জন্মগ্রহণ করে কোনো কি যে কর্ম আদি কোনো কিছুই করেন না। আর যারা কর্ম আদি করে তাদেরকে আপনি নিয়ে যান, আর যারা কর্ম আদি না করে তাদের দেহটা তো পড়ে থাকে, সেই দেহটাকে আমি নিয়ে আসি, আর এনে তাদেরকে আপনার শরণাপন্ন হওয়ার জন্য আমি তাদেরকে শাস্তি ভোগ করাই। যে সেটি কোথায় শাস্তি হচ্ছে? যে ওইখানে যেখান থেকে চিৎকার শুনতে পেরেছি। যে চলো তো আগে ভোজনের আগে ওইখানটায় যাই, দেখে আসি, দর্শন করে আসি কিরকম আছে তারা। এই ভগবান বিষ্ণু তখন কি এই ভক্তকে দেখার জন্য গেলেন। যে কেন? ভগবানের তো সৃষ্টি আমরা, যে
আমরা ব্রত না করলেও ভগবান তাতে কি যে তাদের উদ্ধারের জন্য যমরাজের কাছে গিয়েছিলেন, গিয়ে দেখেন হায়রে কি পরীক্ষা। যমরাজের ওই দ্বারে গিয়ে দেখলেন, যখন দ্বার খুলে দিলেন, উত্তর দ্বার খুলে দিয়ে দেখলেন যে গরম টকবক হচ্ছে জল, গরম তেল টকবক করতেছেন, সেখানে সে জীবগণকে চুবাচ্ছে আবার উঠাচ্ছে, আবার চুবাচ্ছে উঠাচ্ছে। কেন? ওই শাস্তিগুলি পাপগুলি মোচন করছেন। যে যা পাপ করেছ, ভগবান বিষ্ণুকে কথা দিয়ে গেছ, সেখানে গিয়ে তুমি কর্ম ধর্ম কর্ম কোনো কিছু করলে না, মানব দেহ পেয়েছিলে, আজকে তুমি আবার যাবে, আবার যে কর্ম ভোগ করো। যে আপন কর্ম বোঝায় সমন কহে লোচন দাস। যে আমরা বলি বাবা মা পুণ্য করলে সন্তান পাবে, এবং সন্তান পুণ্য করলে বাবা মা পাবে না, যার যার কর্ম তার তারই ফল ভোগ করতে লাগবে। আজকে আমি কর্ম করছি, আমার কর্মের ফল আমি পাবো, কর্মে যে উপার্জন আমি পাবো, আমারই থাকবে, আমি কিন্তু সেটি কাউকে দিব না, দিব না। যে যতটুকু কর্ম করব ততটুকু কর্ম ভোগ আমাদেরই করতে লাগবে, কারোটা কেউ ভাগ করে নিবে না। যে আমরা বলি না যে অনেকে বিছানায় পড়ে আছে, যেহেতু ধর্মকর্ম করে না এর জন্য বিছানায় পড়ে আছে, এবং তার তো ছেলে মেয়ে ধর্ম করছে, সাধু হয়েছে, যেতে কেন ফল পাচ্ছে না? যে না, শাস্ত্রে বলেছেন যে যতটুকু কর্ম করব, যে যতটুকু পূর্ণ করব, তার ততটুকুই থাকবে, কেরটা কেউ ভাগ করে নিবে না, কারোটা কেউ নিবে না। যে তার জন্য যার যার কর্ম তার তারই করতে হবে। এই যমরাজের কাছে গিয়ে, যমরাজ কাছে গিয়ে তখন যমরাজের কাছে যখন দর্শন করলেন ভগবান বিষ্ণু, যে এদের কি করলে উদ্ধার হবে প্রভু? যে প্রভু আপনি তো তাদের বিধান দিয়েছিলেন যে তাদের ব্রত আদি করলে, আপনার বিষ্ণুর ব্রত আদি করলে জীবগণ অনায়াসে তার ভগবত কৃপা লাভ হবে, আর ভগবত কৃপা লাভ হলে ভগবত ভক্তিতে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারে। আজকে যারা না করছে তাদেরকে আমি এখানে শাস্তি দিচ্ছি। এই কথা শুনে ভগবান বিষ্ণু তখন মনে মনে খুব কষ্ট পেলেন, এই জীবগণকে তো আমি সৃষ্টি করেছি, আর জীব কত কষ্ট করে, যে একটু নয় ব্রতটাই করি, একদিনই তো উপবাস থাকা, যে দ্বিতীয় তো আর উপবাস থাকতেছি না। কালী পূজা যদি, দুর্গা পূজা আর অমাবস্যা পূর্ণিমা তিথি যদি সারাদিন উপবাস করে কালী পূজা করা যায়, হ্যাঁ, কালী পূজার উপবাস করলে কি করতে হয়? সারাদিন নির্জলা থাকতে লাগবে, জল পর্যন্ত খাওয়া যাবে না। কখন? ভোরবেলা যে অঞ্জলি দিব, তারপরে কি যে নিয়ম কালী পূজার উপাস থেকে সেই অঞ্জলি দিতে হবে। যে তাহলে ওই ব্রত থেকে একাদশী ব্রতটা কি সহজ? যে একাদশী হচ্ছে 12টা অবধি। তাহলে কালী পূজার ব্রত না করে যদি ভগবান বিষ্ণুর ওই 12টা অবধি উপবাস করে যদি ভগবানকে পাওয়া যায়, ভগবানের কাছে যাওয়া যায়, তাহলে কালী পূজা করার কি দরকার আছে? লক্ষ্মী পূজার ব্রত করার কি দরকার আছে? যে শাস্ত্রে বলছেন যে ওই ব্রত না করেও জীব যদি মাসে 2টো করে একাদশী উপবাস তিথি পালন করে, তাহলে অনায়াসে ভগবান তাকে মুক্তি করে এ জগৎ থেকে তার কাছে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে একাদশীর এতটাই মাহাত্ম্য যে ভুলেও কেউ আজকে শ্রবণ করলেন একাদশীর কথা, যে অনেকে ভাবতেন যে একাদশী করলেও ফল আছে, নাই, না করলেও কিছু হবে না, যাক, যে না, যে একাদশী অবশ্যই করে না। 8 থেকে 80 বছর অবধি একাদশী করতে হয়। কেউ যদি বার্ধক্য রোগে যদি উপবাস না করতে পারে, অন্তত ফল জল খেয়েও একাদশী করতে হয়, কিন্তু অন্ন খেতে নাই। যে চৈতন্য চৈত্রামৃতে চৈতন্য মহাপ্রভু যে তার সচী মাতাকে এই একাদশীর বিধান দিয়ে গেছেন, যে একাদশীর তিথিতে কোনো ব্রাহ্মণ ভোজন, কোনো দান দেন, কোনো কিছুই করবে না, তাহলে তুমি তোমার দুঃখ কোনোদিনও মোচন হবে না। একাদশীর তিথিতে যদি পিতৃমাতৃ মারা যায়, বরঞ্চ শ্রাদ্ধ আদিও পরে, তাও একাদশীর তিথিতে করবে না। কোনো দান দেন কোনো কিছুই চলবে না একাদশীতে। যে পঞ্চশস্য রবিশস্য এগুলি কখনো দেওয়া যাবে না। একদিন পরে শ্রাদ্ধ করলে বরঞ্চ মঙ্গল হবে। আর ওই একাদশীর তিথিতে যদি পিতামাতা মারা গেলেন, ওই একাদশীর তিথির দিনে যদি আবার শ্রাদ্ধ করলো, ওই তিথিতে যদি কেউ পিতামাতার শ্রাদ্ধ করে সন্তান আদি, বরঞ্চ পিতামাতা যে একাদশীর দিন গত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছেন, আবার বৈকুণ্ঠের থেকে সেই সন্তান আবার কি করবে? পিতামাতাকে ওই জম দুয়ারে নিয়ে পাঠাবে, জম দুয়ারে নিয়ে পাঠাবে। যে একাদশীর দিন অন্ন দান করতে নাই, পঞ্চশস্য দান করতে নাই, এবং কাউকে খেতেও দিতে নাই। যে পশু পাখি জীবজন্তু তাদেরকেও একাদশীর দিন অন্ন দিতে নাই, খেতে।
যে মহাপ্রভু নিজে তার মাকে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে আমাদেরও সেরকম যে একাদশী তাহলে শ্রবণ করলেন যে একাদশীর তিথিতে একাদশী ব্রত করবেন, ফল খান, জল খান, দুধ খান, দই খান, ঘরে বানানো, কিন্তু বাজারের জিনিস খাওয়া যাবে না, দই মিষ্টি। ঘরে যদি নিজে বানিয়ে খান, ছানা করে দই বানিয়ে খান, দুধ জাল করে নিজে নিষ্ঠার সহিত, তাহলে খেতে পারেন, কিন্তু বাজারেরটা খাওয়া যাবে না। কারণ কেন? ওইটা একসাথে সবকিছু মিশানো থাকে, তো হয়তো ময়দার কড়াইতে দুধটা জাল দিয়ে দিছিল, অনেক সময় বিস্কুটের গুঁড়া নাকি কি দেয় দই বলে। তাহলে এর জন্য একাদশী হচ্ছে শুদ্ধ ভক্তি পদায়নী। একাদশী ব্রত অবশ্যই করণীয়, এবং তুলসী সেবা যারা না করতেন তারা শ্রবণ করে গিরিরাজের কৃপাতে করবেন। ব্রত আদি সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে ভগবান। যে এখন ভোগারতির সময় ভোগ করে নেই, তারপরে আবার যদি কোনোদিন ভাগ্যগুণে আপনাদের এই গ্রামে আসা হয়, তাহলে আবার সেই হরিকথা আপনাদের মতো ভক্তদের মাঝে শ্রবণ করতে পারবো, এবং আমারও আপনাদের দর্শন করে কৃষ্ণ ভক্তি লাভ হবে। হরে কৃষ্ণ। সকলেই তুলসীর মালা, একাদশীর ব্রত এবং তিলক ধারণ আর তুলসী সেবা, এই বস্তুগুলি গ্রহণ করবেন। যে মনুষ্য জীবন পেয়েছেন, এই দুর্লভ মানব জন্ম, এই মনুষ্য জীবন পেয়ে যদি আমরা হরিকে আশ্রয় না করি, তাহলে জীবনের কোনো সার্থকতাই হবে না, শুধু আসা যাওয়াটুকুই আমাদের সার। পৃথিবীতে এসেছি সকলে হরি ভজন করার জন্য, সংসার করার জন্য তো এসেছি, সংসারের মধ্যে থেকেও হরি ভজন করা যায়। দেখেন, আমরা সাধু সন্ন্যাসী হয়েছি বলে যে সবাই যে সংসার ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হতে হবে তা নয়। যে আমাদের মতো অনেক সাধুগণ আছেন যে কি তারা গৃহস্থ ভক্ত হয়ে সেবা করছেন। এই যে আমাদের প্রভুরা এসেছেন, কীর্তন করছেন, হরি কথা বলছেন, যে এরাও বৈষ্ণব, এরাও শুদ্ধ বৈষ্ণব, কেননা এরাও গৃহস্থ। এরা ওদের গৃহেও দেখি সন্তানাদি আছে, সন্তানাদি লেখাপড়া করে, বিয়ে শাদী দিয়েছে, নাতি নাতনি হয়েছে, তারাও কি যে আমাদের মতোই সাধু সন্ন্যাসী। যে কেন? তারা গৃহে বসে সেবা করছেন, ভগবানের নাম গুণগান কীর্তন করছেন, প্রতিদিন ভগবানকে ভোগ রান্না করে ভোগ দিচ্ছেন, সে প্রসাদ খাচ্ছেন, তাদের সন্তান আদিও প্রসাদ খাচ্ছে। আমরা অনেকে বলতে পারি আমাদের সন্তানরা তো খাবে না। কেন খাবে না? মা বাবা যেভাবে সন্তানকে শিক্ষা দিবে সেইভাবে সন্তান শিক্ষিত হয়। আর মা বাবা যদি আচরণ না করে, তাহলে কি আর সন্তান শিখবে? শিখবে না। স্কুলের মাস্টার যদি ছাত্রকে না পড়িয়ে যদি ওই চেয়ারে হেলান দিয়ে যদি চোখ উপর দিকে দিয়ে ঘুমে যায়, তাহলে আর ছাত্ররা কি শিখবে কোনো কিছু? ওই যা দেখবে ওইটাই বাড়িতে এসে বলবে ছাত্ররা, যে আজকে কি পড়াইছে, কে মাস্টার ঘুমাচ্ছিল, বলে না? এটা আমরা ছোটবেলায় কিন্তু বলতাম। যে এক দিদিমণি ছিল, ওই দিদিমণি ক্লাসে আসলে কি করতেন? ঘুমিয়ে গেতেন। এই ক্লাসে আসা মাত্র মানে চেয়ারে বসতো, এই পড়াটা দাও দেখি, কালকে কি দিয়েছিলাম, এই হাতে নিল, এই যে দিদিমণি দিয়ে বলতো, এই বলো দেখি তুমি। ও বলতে বলতে উনি একদম কাত হয়ে গেছে, কাত হয়ে গেত। তাহলে যে যেভাবে অভ্যাস করাবে সে সে অভ্যাসেই পরিণত হবে। তাহলে এই সন্তানদের মানুষ করার দায়িত্ব হচ্ছে মায়েদের, এবং বাবাদের কম থাকে, কারণ বাবারা তো বাইরে চাকরি টাকরি করে অর্থ আদি আনতে হয়। যে সবচেয়ে বেশি হচ্ছে উৎসর্গ হওয়া হচ্ছে মায়েদের। কেন? ব্রজবাসীগণরা যে ভগবানকে লাভ করেছিলেন, তাদের স্বামীরা কিন্তু লাভ করেনি, তাদের স্ত্রীরা লাভ করেছিলেন। যে কেন? আর তাদের স্ত্রীদের কৃপাতে তাদের স্বামীরা উদ্ধার হয়ে গেছিলেন। যে তাদের সতী মায়েদেরই কি যে ভগবানকে সেবা করতে হবে, এবং তাদের ব্রতের ধারাতে যে তারা কি যে সেই স্বামীদের মঙ্গল হবে। যে ভাগবতের দশম স্কন্ধে আছে যে ভগবানের লীলা কথায় শ্রবণ করবেন, ভাগবত গীতা যে ভগবানের গ্রন্থ আদি আছে এগুলি শ্রবণ করবেন। ওই মোবাইলে ইউটিউবে এগুলি নাচানাচি, লাফালাফি, ঝাপাঝাপি এগুলি কি করবেন না, তাতে বরঞ্চ সংসার অশান্তি আসবে। আর যদি ওই সময়টা যদি হরিকথা শ্রবণ করেন বা গীতা ভাগবত শ্রবণ করেন, মোবাইলের মধ্যে এখন অনেক সাধু সন্ন্যাসীরা ভালো ভালো পাঠ কীর্তন করে, তাদের মুখে যদি শ্রবণ করেন তাহলে অবশ্যই কৃষ্ণ ভক্তি হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবন বৈষ্ণবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। হরি বল। আমার প্রভু যে বললো কিছুক্ষণ আগে কেউ কাউকে কারো ভাগ দিবে না, তাহলে স্ত্রীদের ভাগটা স্বামীরা কেন পাবো? মা এই যে ও আমাকে জিজ্ঞেস করলো, মা শুনো আমার একটা কথা আছে, স্ত্রীরা কেন স্বামীরা তারা উদ্ধার পাবে? এটা